नमस्कार बंधुरा आमी पायल आमार चैनेले तोमादेर अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आजके आमी तोमादेर साथे शेयर करब एकटा नतुनत्व धरनेर आलुर दमेर रेसिपि। तो तोमरा भिडियोटा देखते थाको। एखाने आमी गोटा जिरे काँचा लंका और आदाके पेस्ट करे नियेछि। एबार आमी एखाने निये नियेछि 150 ग्राम पनिर। पनिरटाके भालोभाबे आमी ग्रेट करे निচ্ছি। एबार ग्रेट करा पनिरेर मध्य प्रथमे दिए दिलाम 2 चामच मयदा, एकटूखानी बाटा मशलाटा, अल्प परिमाण नून, चीनी, हलुद दिए भालोभाबे आमी एटाके एकटू मेखे 10 থেকে 15 मिनट रेस्टे रेखे दिलाम। एबार आमी एखाने पोस्त, काजू और किशमिश के बेटे निচ্ছি। एबार ओई बाटाटार मध्य 2 चामचेर मतो टक दई और अल्प 1 चिमटी लवण दिए भालोभाबे पेस्टटा गुले निलाम। एबार रेस्टे रेखे देवा छानाटार मध्य घी दिए दिलाम, एकटूखानी गरम मशला दिए दिलाम और किशमिश दिए दिलाम, दिए भालोभाबे आरेकबार मेखे नेब। एबार हातेर मध्य एकटूखानी घी मेखे निये এই ছানাগুলোকে নিয়ে ছোট ছোট বলের মতো করে নেব। তো এখানে আমার সব ছানার বল তৈরি করা হয়ে গেছে ছোট ছোট করে। এবার কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দেব, দিয়ে ছানার বলগুলোকে ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এগুলো খুব নরম, তাই খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে। তো এখানে আমার ছানার বলগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এরকমভাবে পনির বলকে কিন্তু ভেজে খেতেও খুব সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পোস্ত বাটার জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে গুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে আলুর দমের জন্য, আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে। তো আমার এখানে আলুগুলোকে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। এবার তেলের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো, টমেটোটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। টমেটোটা খানিকক্ষণ ভেজে নিয়ে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। তো মশলাটা খানিকক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে ধনেপাতাটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাও অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আলুর সাথে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে পোস্ত, কাজু আর কিশমিশটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। তো এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আলুটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি খেতে হবে। তো এখানে মশলা ধোয়া যে জলটা দিয়েছিলাম পুরোটাই শুকিয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম কিশমিশ।
কিশমিশটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলুর দমটা একদম ফুটে গেছে। তো আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আলুর দমটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, আর যে পনির বলগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আমরা যখন পনির বলগুলোকে তরকারির মধ্যে দেব, খুব সাবধানে ঢালতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এখানে আমি তরকারির ওপর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম ভালোভাবে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থেকো, টাটা।